শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে পাঠ 20 6 ঋতু পৃষ্ঠা নাম্বার 43 এই গল্পটি পড়াবো। চলো তাহলে শুরু করছি। 6 ঋতু। বাংলাদেশ 6 ঋতুর দেশ। প্রতি 2 মাস নিয়ে এক ঋতু। এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড়ঋতু। বাংলাদেশ কয়টি ঋতুর দেশ? 6টি ঋতুর দেশ। বাংলাদেশে রয়েছে 6টি ঋতু। প্রতি 2 মাস 12টি মাস আছে, 2 মাস করে একটি ঋতু। 12টি মাসে 6টি ঋতু হয়। এক এক ঋতুর এক এক রকম রূপ। এক একটা ঋতু এক এক রকম রূপ নিয়ে আসে, যেমন গরমকাল, শীতকাল, বর্ষাকাল, এরকম এক একটা ঋতু এক এক রকম রূপ নিয়ে আসে। 6টি ঋতুকে একসাথে বলা হয় ষড়ঋতু। দেখো, প্রথম যে ঋতুটি হচ্ছে গ্রীষ্ম। বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। বছরের 2টা মাস, বৈশাখ মাস থেকে বছর শুরু হয়, বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাস নিয়ে শুরু হয় কি? গ্রীষ্ম ঋতু। এই সময় খুব গরম পড়ে। গ্রীষ্ম ঋতুতে কিন্তু খুব গরম পড়ে। খাল বিল শুকিয়ে যায়। খাল বিল নদী নালা সব কিছু এই গ্রীষ্মকালে শুকিয়ে যায়। মাঝে মাঝে হয় কাল বৈশাখী ঝড়। এই ঋতুতে আম, জাম, কাঁঠাল পাকে। এই ঋতুতে কালবৈশাখী ঝড় হয়, ঘূর্ণিঝড়। এই ঋতুতে কিন্তু আমরা আম, জাম, কাঁঠাল, বিভিন্ন মৌসুমি ফল খেতে পারি, অনেক মজা। তারপরের যে ঋতুটি সেটি হচ্ছে বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু। আষাঢ় আর শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। এ সময় আকাশে কালো মেঘ জমে, ঝরঝর করে বৃষ্টি ঝরে, খালবিল পানিতে ভরে যায়। গ্রীষ্মকালে খালবিল শুকিয়ে যায়, আর বর্ষাকালে খালবিল কি হয়? পানিতে ভরে যায়। ব্যাঙ ডাকে, এ সময় ব্যাঙ ডাকে। এ ঋতুতে ফোটে কদম, দোলন চাপা। কদম আর দোলন চাপা ফুল এই বর্ষা ঋতুতে ফোটে। শরৎ ঋতু। ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস মিলে কি হয়? শরৎ ঋতু হয়। এই ঋতুতে আকাশ নীল থাকে। শরৎ ঋতুতে আকাশ কি রঙের হয়? নীল রঙের হয়। আকাশে ভেসে বেড়ায় মেঘ, তুলার মতো সাদা মেঘ। নদীর ধারে কাশফুল ফোটে। যখন তোমরা নদীর ধারে কাশফুল দেখতে পাবে, এই যে সাদা সাদা ফুলগুলো, তখনই মনে করবে এটি হচ্ছে শরৎ ঋতু। আর এই সময় আকাশটা থাকবে নীল রঙের, কিন্তু আকাশে সাদা সাদা মেঘ উড়ে বেড়াবে। তারপরে হচ্ছে 4 নাম্বার ঋতু হচ্ছে হেমন্ত ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। কার্তিক মাস আর অগ্রহায়ণ মাস, এই 2 মাস নিয়ে হয় হেমন্ত ঋতু। মাঠে দোলে সোনালি পাকা ধান। হেমন্তকালে মাঠে ধান পাকে। এই ঋতুতে হয় নবান্ন উৎসব, তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। হেমন্ত ঋতুতে হয় নবান্ন উৎসব। এ সময় মজার মজার নতুন ধান দিয়ে পিঠা পায়েস তৈরি করা হয়। তারপরে হচ্ছে শীত ঋতু। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকাল ভরে থাকে কুয়াশায়, শীত নামে। এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি। শীত ঋতুতে কিন্তু তাজা তাজা নতুন নতুন শাকসবজি পাওয়া যায়। শীতে গাছের পাতা ঝরে পড়ে। তোমরা খেয়াল করলে দেখতে পারবে শীতকালে, শীতের সময় গাছের পাতাগুলো সব ঝরে পড়ে। তারপরে শেষ ঋতু হচ্ছে বসন্ত ঋতু। বছরের শেষের 2 মাস ফাল্গুন ও চৈত্র, এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। ফাল্গুন মাস ও চৈত্র মাস, এই 2 মাস নিয়ে হচ্ছে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। এই ঋতু সবচেয়ে রঙিন। বসন্ত ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। বসন্ত ঋতু হচ্ছে সবচেয়ে নতুন ঋতু। এই সময় নতুন নতুন পাতা হয়, নতুন নতুন প্রকৃতি নতুন রূপে সাজে, এই জন্য একে বলা হয় ঋতুর রাজা। ঋতুর রাজা কি? বসন্ত। তো এই পাঠটি থেকে আমরা 6 ঋতু সম্পর্কে জানতে পারলাম। বাংলাদেশের 6টি ঋতু। বাংলাদেশের 6টি ঋতু কি কি? গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু, শরৎ ঋতু, হেমন্ত ঋতু, শীত ঋতু, বসন্ত ঋতু। 6টা ঋতুর নাম তোমরা মনে রাখবে। তো এখন দেখি এই পাঠের অনুশীলনীতে কি কি আছে। প্রথমে দেখো, শব্দ শিখি মানে শব্দার্থ। তারপরে লিখি কোনটি কোন ঋতু, এই ঋতুগুলোর নাম লিখতে হবে। তারপরে আছে মাস ও ঋতুর নাম লিখি, এখানে শূন্যস্থান পূরণ আছে কিছু। তারপরে এখানে দেখো বলিও লিখি, কিছু প্রশ্নোত্তর আছে। তারপরে এখানে বলেছে আমার প্রিয় ঋতু নিয়েও 3টি বাক্য লিখি, মানে তোমার প্রিয় ঋতু যেটি, এটা নিয়ে তুমি 3টি বাক্য এখানে লিখবে। তারপরে তালিকা, মার কাছে শুনে নাম লিখি, কিছু পিঠার নাম, কিছু সবজির নাম।
এখন আমি 6 ঋতু থেকে কিছু শব্দার্থ পড়ব। বইয়ে যেই শব্দার্থ দেয়া আছে, বইয়ে 1, 2, 3, 4টি শব্দার্থ দেয়া আছে। বাকি কিছু শব্দার্থ আমি নিজেও তৈরি করেছি। এখন একটা একটা করে শব্দার্থ আমরা পড়ব। ষড়। ষড় শব্দের অর্থ 6। ষড় শব্দের অর্থ 6। তারপরে 2 নাম্বার হচ্ছে কালবৈশাখী। কালবৈশাখী অর্থ বৈশাখ মাসের ঝড়। বৈশাখ মাসের ঝড়কে বলে কালবৈশাখী। বৈশাখ মাসের ঝড়, বৈশাখ মাসের ঝড়কে বলে কালবৈশাখী। নাম্বার 3 হচ্ছে নবান্ন। পিঠা পায়েস খাওয়ার উৎসব। নবান্ন কি? পিঠা পায়েস খাওয়ার একটি উৎসব। পিঠা পায়েস খাওয়ার উৎসব। তারপরে নাম্বার 4 হচ্ছে কুয়াশা। কুয়াশা অর্থ বাতাসে ভাসা পানির কণা। কুয়াশা অর্থ কি? বাতাসে ভাসা পানির কণা। এই 4টি শব্দার্থ বইয়ে দেয়া আছে। এরপরের যে শব্দার্থগুলো, এগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি। নাম্বার 5 হচ্ছে ঋতু। ঋতু শব্দের অর্থ কাল বা সময়। ঋতু শব্দের অর্থ কাল বা সময়। তারপরে নাম্বার 6 হচ্ছে ষড় ঋতু। ষড় ঋতু হলো 6 ঋতু। 6 ঋতু। ষড় শব্দের অর্থ 6, ঋতু মানে ঋতু। ঋতু অর্থ সময় বা কাল, কিন্তু ষড় ঋতুকে বলে 6 ঋতু। নাম্বার 7 হচ্ছে কাশফুল। কাশফুল হচ্ছে নদীর পাশে ফোটা এক ধরনের সাদা ফুল। কাশফুল সবসময় নদীর পাশে ফোটে। নদীর পাশে ফোটা এক ধরনের সাদা ফুল। কাশফুল অর্থ হচ্ছে নদীর পাশে ফোটা এক ধরনের সাদা ফুল। নাম্বার 8 হচ্ছে উৎসব। উৎসব মানে আনন্দপূর্ণ, সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান। উৎসব অর্থ কি? আনন্দপূর্ণ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান। নাম্বার 10 হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হলো আল্লাহ সৃষ্ট আশেপাশের সব কিছু। নাম্বার 11 হচ্ছে রঙিন। রঙিন হলো নানা রঙে, কোনো একটা রং নির্দিষ্ট থাকবে না, সব রং নানা রঙে শোভিত। রঙিন হচ্ছে নানা রঙে শোভিত। এবার আমি তোমাদের জন্য কিছু বাক্য গঠন তৈরি করেছি। ষড় ঋতু। ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু। 6টি ঋতুকে বলা হয় ষড় ঋতু। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে হবে আমার দেশ বাংলাদেশ। নাম্বার 3 হচ্ছে ব্যাঙ।
ব্যাঙ ডাকে বর্ষাকালে। ব্যাঙ ডাকে বর্ষাকালে। নাম্বার 4 হচ্ছে কাঁঠাল। আমাদের জাতীয় ফল কাঁঠাল। আমাদের জাতীয় ফল কাঁঠাল। নাম্বার 5 হচ্ছে আকাশ। আকাশ অনেক বিশাল। আকাশ অনেক বিশাল। নাম্বার 6 হচ্ছে কাশফুল। নদীর পাশে কাশফুল ফোটে। নদীর পাশে কাশফুল ফোটে। নাম্বার 7 হচ্ছে ধান। ধান থেকে চাল হয়। ধান থেকে চাল হয়। নাম্বার 8 হচ্ছে নবান্ন। হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। নাম্বার 9 হচ্ছে শাকসবজি। শীত ঋতুতে তাজা শাকসবজি পাওয়া যায়। শীত ঋতুতে তাজা শাকসবজি পাওয়া যায়। নাম্বার 10 হচ্ছে বসন্ত। বসন্তকে ঋতুর রাজা বলা হয়। বসন্তকে ঋতুর রাজা বলা হয়। তো এই 10টি বাক্য গঠন আমরা এই পাঠটি থেকে পড়ে নিব। তারপরে দেখো কিছু বানান আমি এই পাঠের থেকে তোমাদের জন্য তৈরি করেছি। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশ। বয়াকার বা, অনুস্বার, লয়াকার লা, বাংলা, দয়াকার দে, তালব বস্য, বাংলাদেশ। নাম্বার 2 হচ্ছে ঋতু। ঋ তরস্যুকার তু, ঋতু। নাম্বার 3 হচ্ছে রূপ। র দীর্ঘকার রু, প, রূপ। নাম্বার 4 হচ্ছে ষড় ঋতু। মূর্ধন্য স, র শূন্য র, ঋ তরস্যুকার তু, ঋতু। নাম্বার 4 হচ্ছে ষড় ঋতু। নাম্বার 5 হচ্ছে গ্রীষ্ম। গয়রিফলা দীর্ঘিকার গ্রী, মূর্ধন্য শয় ম যুক্ত, গ্রীষ্ম। নাম্বার 6 হচ্ছে বর্ষা। ব মূর্ধন্য শয় রেফ আকার, বর্ষা। নাম্বার 7 হচ্ছে শরৎ। তালব্য স র খণ্ডত, শরৎ। নাম্বার 8 হচ্ছে হেমন্ত। হয়কার হে ম দন্ত নয়ত, হেমন্ত। নাম্বার 9 হচ্ছে শীত। তালব্য শয় দীর্ঘিকার শীত, শীত। নাম্বার 10 হচ্ছে বসন্ত। ব দন্ত স নয়ত, বসন্ত। নাম্বার 11 হচ্ছে বৈশাখ। ব ঐকার বই, তালব্য শয়কার সা খ, বৈশাখ। নাম্বার 12 হচ্ছে জ্যৈষ্ঠ। বর্গীয় জ জফলা জৈষ, মূর্ধন্য শয় ঠ, জ্যৈষ্ঠ। নাম্বার 13 হচ্ছে আষাঢ়। সরায়া মূর্ধন্য শয়াকার সা ডয় শূন্য র, আষাঢ়।
নাম্বার 14 হচ্ছে শ্রাবণ, তালব্য শয় ফলা আকার ব মূর্ধন্য শ্রাবণ। নাম্বার 15 হচ্ছে ভাদ্র, ভ আকার ভা দয় ফলা ভাদ্র। নাম্বার 16 হচ্ছে আশ্বিন, সরায়া তালব্য শয় বড় শিকার দন্ত ন আশ্বিন। নাম্বার 17 হচ্ছে কার্তিক, কয়াকার কা তয় রে রস্যিকার ক কার্তিক। নাম্বার 18 হচ্ছে অগ্রহায়ণ, স্বরেও গয় ফলা হয়কার হা অন্তস্থ অ মূর্ধন্য অগ্রহায়ণ। নাম্বার 19 হচ্ছে পৌষ, পৌকার পৌ মূর্ধন্য স পৌষ। নাম্বার 20 হচ্ছে মাঘ, ময়কার মা ঘ মাঘ। নাম্বার 21 হচ্ছে ফাল্গুন, ফয়কার ফা লয় গরস্যু দন্তন ফাল্গুন। নাম্বার 22 হচ্ছে চৈত্র, চৈকার চৈ তয় ফলা চৈত্র। নাম্বার 23 হচ্ছে কাল বৈশাখী, কয়াকার কাল ও কাল বৈকার বই শয়কার সা খরস্যিকার খি কাল বৈশাখী। নাম্বার 24 হচ্ছে দোলন চাপা, দ ওকার দো ল দন্তন দোলন চয়াকার চা প আকার পা চ চন্দ্রবিন্দু আকার প আকার পা দোলন চাপা। নাম্বার 25 হচ্ছে নবান্ন, দন্ত ন বয়াকার বা দন্ত নয় নবান্ন। তো এই 25টি বানান তোমরা এই পাঠটি থেকে পড়ে নেবে। এবার এখানে আমি তোমাদের জন্য এই পাঠ থেকে কিছু যুক্ত বর্ণ তৈরি করেছি। প্রথম যুক্ত বর্ণ 1 নাম্বারটা হচ্ছে মূর্ধন্য শয়ম, মানে শয়ম। শয়মতে কি কি আছে আমরা একটু ভেঙে দেখাচ্ছি। মূর্ধন্য স যোগ ম শয়ম। এবার এটা দিয়ে আমরা একটা শব্দ তৈরি করছি গ্রীষ্ম, শয়ম দিয়ে হবে গ্রীষ্ম। দেখো, তারপরে 2 নাম্বারে হচ্ছে শয়ঠ, মূর্ধন্য স যোগ ঠ শয়ঠ, মূর্ধন্য স যোগ ঠ শয়ঠ। শয়ঠ দিয়ে এবার আমরা একটি বাক্য তৈরি করছি। শয়ঠ দিয়ে হবে জ্যৈষ্ঠ, বর্গীয় জ ঐকার জয়, বর্গীয় জ ফলা জয় শয় ঠ জ্যৈষ্ঠ। দেখো, বর্গীয় জ ঐকার জ ফলা, বর্গীয় জয়ের সাথে কিন্তু একটা জ ফলাও আছে, শয়ঠ জ্যৈষ্ঠ। তারপরে হচ্ছে মূর্ধন্য শয়ট, এখানে আমরা প্রথমে লিখব মূর্ধন্য স যোগ ট শয়ট। শয়ট দিয়ে কি হবে মিষ্টি, মরস্বিকার মি মূর্ধন্য শয় ট মিষ্টি। তারপরে আছে হচ্ছে শয়ব, তালব্য স যোগ ব শয়ব। শয়ব দিয়ে একটি শব্দ হচ্ছে আশ্বিন, সরায়া শয় বরস্বিকার দন্ত ন আশ্বিন, আশ্বিন মাস। দেখো, তারপরে হচ্ছে নয়তো, দন্ত ন যোগ ত, দন্ত ন যোগ ত, এটা দিয়ে হবে হেমন্ত, হেমন্ত। তারপরে হচ্ছে নয়ন, দন্ত ন যোগ দন্ত ন নয়ন, নয়ন দিয়ে হবে নবান্ন উৎসব, নবান্ন নবান্ন। তারপরে আছে লয়গ, ল যোগ গ লয়গ, লয়গ দিয়ে হবে ফাল্গুন, লয়গ দিয়ে হবে ফাল্গুন। মূর্ধন্য শয় রেফ, মূর্ধন্য শয় রেফে হবে, রেফের ক্ষেত্রে প্রথমে র হবে, তারপরে যে শব্দটা আছে সেই শব্দটা হবে মূর্ধন্য স, র যোগ মূর্ধন্য স, এটা দিয়ে হবে বর্ষা, ব মূর্ধন্য শয় রেফ আকার বর্ষা। তারপরে হচ্ছে তয় রেফ, র যোগ ত, এটা হচ্ছে তয় রেফ দিক, কয়াকার কা তয় রেফ রস্যিকার ক কার্তিক। দেখো, এই অধ্যায়টা থেকে আমরা 9টা যুক্তবর্ণ বের করেছি এবং 9টা যুক্তবর্ণ আমি তোমাদেরকে ভেঙে ভেঙে তৈরি করে দেখালাম এবং একটি করে শব্দ তৈরি করে দেখালাম। এবার আছে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ। চন্দ্রবিন্দু যুক্ত শব্দ হচ্ছে 1 নম্বরে আছে কাঁঠাল, 2 নম্বরে দোলন চাপা। কাঁঠাল, ক চন্দ্রবিন্দু আকার ঠয়াকার ঠাল ও কাঁঠাল। তারপরে 2 হচ্ছে দোলন চাপা,
দকার দো ল দন্ত ন দোলন চ চন্দ্রবিন্দু আকার পয়াকার পা চাপা দোলন চাপা এই দুইটি চন্দ্রবিন্দুযুক্ত শব্দ এই পাঠটি থেকে আমরা পেয়েছি। এবার দেখো এখানে কি বলছে, লিখি। বই থেকে আমরা এটা করে নিচ্ছি। প্রথমে কি লিখেছে, লিখি। এখন এখানে কোনটি কোন ঋতু ছবি দেয়া আছে, ছবি অনুযায়ী আমাদের লিখতে হবে কোনটি কোন ঋতু। আসো আমরা লিখে নিচ্ছি। প্রথম যে ঋতুটি আছে এই ঋতুটি হচ্ছে হেমন্ত। এই যে দেখো হেমন্ত, আমি তোমাদেরকে বই থেকে দেখে দেখে লেখাচ্ছি হেমন্ত। তার মানে প্রথম ঋতুটি হচ্ছে হেমন্ত ঋতু। তারপরে যেই ঋতুটি আছে এটি হচ্ছে শরৎ ঋতু। এটি হচ্ছে শরৎ ঋতু। তারপরে যে ঋতুটি আছে এটি হচ্ছে বসন্ত ঋতু। এটি হচ্ছে বসন্ত ঋতু। তারপরে এখানে যে ঋতুটি আছে এটি হচ্ছে বর্ষা ঋতু। তারপরে এখানে যে ঋতুটি আছে এটি হচ্ছে গ্রীষ্ম ঋতু। দেখো আমি লিখে দিচ্ছি গ্রীষ্ম ঋতু। তারপরে এখানে যে ঋতুটি আছে এটি হচ্ছে শীত ঋতু। দেখো গাছে পাতা নেই। এই 6টি ঋতুর নাম আমরা এখানে লিখে নিলাম, বই অনুযায়ী তোমরাও লিখে নিবে।